দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় শিখবো সেটা হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ। তো কোনো জটিল সংখ্যাকে কীভাবে এ প্লাস আইবি আকারে প্রকাশ করে এই বিষয়ে শিখব। তাহলে এ প্লাস আইবি আকারে কীভাবে প্রকাশ করে এইটা আজকে শিখবো। সেটা হচ্ছে এগুলো প্রায় বোর্ডে এসে থাকে, আমি এখানে লিখে রাখছি এটা কোন বোর্ডে আসছে, সব বোর্ডে এখানে 2018 সালে আসছে। তাহলে এটা শিখতে গেলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অনুবন্ধী। বিষয়টা আসলে কি এটা জানতে হবে। অনুবন্ধী ধরলাম একটা জটিল সংখ্যা যেটি ইকুয়াল টু এ প্লাস আইবি, তাহলে এটা আসলে অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে। অনুবন্ধী বলতে তো অনুবন্ধী লেখার সময় আমরা কি করবো, জেড বার দিব। তাহলে অনুবন্ধী বলতে কি বোঝাচ্ছে, এখানে এখানে মাঝখানে চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এ আছে, এখানে মাঝখানে চিহ্নটা হয়ে যাবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হয়ে যেত, তাহলে এখানে প্লাস হয়ে যাইতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অনুবন্ধী। তাহলে এটা আমরা বলতে পারি অনুবন্ধী। অনুবন্ধী, তাহলে অনুবন্ধী সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে, আসলে অনুবন্ধী বিষয়টা কি। আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করার ক্ষেত্রে অনুবন্ধী বিষয়টাই বেশি কাজে লাগবে। তারপর একটা জিনিস শিখতে হবে যে হচ্ছে ইমাজিনারি। আইতে হচ্ছে ইমাজিনারির একটা মান আছে, সেটা হচ্ছে √-1। এটার মান হচ্ছে √-1। তাহলে আই স্কোয়ারের মান কি হবে, আই স্কোয়ারের মান হবে -1, আই স্কোয়ারের মান হবে -1। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা আই কিউব বের করতে চাই, তো আই কিউব বের করতে গেলে তাহলে কি হবে, আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ারের মান কি, আই স্কোয়ারের মান হচ্ছে -1 ইন্টু আই, তাহলে কি হলো, এটা হচ্ছে -i। এখন যদি বলি আই টু দি পাওয়ার 4 কী হবে, তো আই টু দি পাওয়ার 4 হবে, এটাকে ভাঙায় নিবা আই স্কোয়ার আকারে, কারণ আমরা এই আই স্কোয়ারটা মনে রাখবো। আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই স্কোয়ারের মান হচ্ছে -1। তো আই টু দি পাওয়ার 4 কী হবে, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। তাহলে কি হলো, আই স্কোয়ারের মান হচ্ছে -1 ইন্টু -1, তাহলে এখানে দাঁড়াইলো +1। তাহলে এই দুইটা কনসেপ্ট যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারবো খুব সহজেই। আর এগুলো বোর্ডে সচরাচর এসেই থাকে। তাহলে আমরা আস্তে আস্তে ম্যাথ শুরু করি। 1 নম্বরটা আমি সলভ করে ট্রাই করি, এটা সব বোর্ডে আসছে। তাহলে 1 নম্বরটা দিয়ে শুরু করি। 1 নম্বরে আছে হচ্ছে 1 + i ডিভাইডেড বাই 1 - i হোল কিউব। তাহলে এটা সলভ করতে গেলে আমরা কি করব, একটা জিনিস মনে রাখবে যে নিচে আমরা কি করব, নিচে এই যে হরে যা থাকবে এটিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে গেলে আমাদের কি করতে হবে, অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে উপরে নিচে। অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এখানে একটাই কনসেপ্ট যে হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করার ক্ষেত্রে আমাদেরকে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, অর্থাৎ হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে এটা যদি আমরা করি 1 - i, তাহলে এটার অনুবন্ধী কী হবে, অনুবন্ধী একটাকে শেখাইছি, শুধু মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, হবে 1 + i। তাহলে হরে যা দিয়ে গুণ করছি লবেও তাই দিয়ে গুণ করব, 1 + i। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে, 1 + i তো আগেই ছিল, তারপরে হোল কিউব। ওকে, তারপর আমরা দেখো এখানে নিচেরটা সূত্রে পড়ছে a + b ইন্টু a + b ইন্টু a - b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে। তাহলে আমাদের উদ্দেশ্যই ছিল নিচে কি করা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা। তাহলে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a + b ইন্টু a - b। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1-এর উপরে স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে উপরে আমরা কি করব, উপরে দেখো এই যে একই জিনিস দুইটা, তাহলে আমরা বলতে পারি না 1 + i তার উপরে হোল স্কোয়ার তার উপরে হচ্ছে কিউব। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, নিচে দেখো নিচে হচ্ছে 1-এর উপর স্কোয়ার করলে তো 1ই হবে। এই যে আই স্কোয়ারের মান কি, একটু আগে আমরা শিখছি আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই স্কোয়ারের মান হচ্ছে কি
-1 যদি এখানে আই স্কোয়ারের মান -1 হয় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে +1 আর উপরে হবে, উপরে দেখো এটা একটা সূত্র পড়ে গেছে a + b হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা এটা সূত্রে ফেলবো, সেটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে উপরে আমাদের হোল কিউব ছিলই, এই যে দিয়ে দিলাম, তারপর নিচে হচ্ছে আমাদের 2 আর উপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার করলে 1, এখানে হচ্ছে 2i যায়, এখানে আই স্কোয়ার সমান কি, আই স্কোয়ার সমান হচ্ছে এই দেখো আই স্কোয়ার সমান হচ্ছে -1, তাহলে আমরা এখানে আই স্কোয়ার সমান কি বসাবো -1, তার উপরে হোল কিউব তো ছিলই, তাহলে দেখো এখানে এই যে -1 এই যে 1 কাটা, তাহলে ওখানে থাকতেছে 2i যায়, নিচে থাকতেছে 2, তার উপরে হচ্ছে হোল কিউব, তার উপরে হচ্ছে হোল কিউব। তাহলে দেখো এখানে এই যে 2 কাটা যাচ্ছে, থাকতেছে i তার উপরে কিউব, আর আই কিউব মানে কি আমি একটু আগে তোমাদেরকে শেখাইছি, সেটা হচ্ছে এই যে আমরা মনে রাখবো হচ্ছে আই স্কোয়ার সমান -1, আর যদি আই কিউব হয় এইটাকে আমরা আই স্কোয়ার আকারে ভাঙায় লিখবো। দেখো আই কিউবকে আমরা কীভাবে ভাঙায় লিখছি, আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আই স্কোয়ার মান -1, এটার মান হচ্ছে আই, তাহলে আমরা এখানে দেখো আমরা কি করতে পারি, এটাকে ভাঙায় লিখতে পারি, সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আই স্কোয়ারের মান কত -1 আর এখানে তো আই আছেই, তাহলে আমার জিনিসটা দাঁড়ালো -i। ওকে, এখন তোমাকে তো বলছে a প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য, মানে a প্লাস আইবি মানে এখানে একটা বাস্তব সংখ্যা থাকবে আর আরেকটা থাকবে হচ্ছে অবাস্তব পার্ট, এই আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো -i আসছে, তার মানে তোমাকে তো এই আকারে নিয়ে আসতে হবে, তো এই আকারে নিয়ে আসতে গেলে এখানে তো একটা বাস্তব পার্ট লাগবে, তো এখানে কোনো তো বাস্তব পার্ট নাই, তাহলে আমরা এখানে একটা জিনিস বানাই নিব, সেটা হচ্ছে দেখো এই যে 0 দিয়ে দিলাম, মানে এর পরিবর্তে 0 দিয়ে দিলাম। এখন এই যে এইটা যদি আমি বানাইতে চাই, এটা বানাইতে গেলে আমাদের মাঝখানে প্লাস লাগবে, তাহলে আমরা কি করবো, এখানে একটা প্লাস দিলাম, ইচ্ছা করে একটা প্লাস দিলাম, কিন্তু এখানে বানাইতে হবে হচ্ছে -i, তাহলে দেখো এখানে যদি আমরা প্লাস দিই, এখানে যদি আমি একটা এখানে আমি আই সরাসরি দিলাম, আই দিলাম, দেওয়ার পর দেখো এখানে একটা যদি আমরা -1 দিই, তাহলে দেখো এটা মিলে গেছে, তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা আমরা সহজেই বলতে পারি a প্লাস আইবি আকারে প্রকাশ, ঠিক আছে। দেখো এটা হলো a আর এটা হচ্ছে আই, এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা এখানে একটু বানাই দিছি, তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস আইবি আকারে প্রকাশ। তুমি এবার লিখবা যে ইহাই a প্লাস আইবি আকারে প্রকাশ। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা হচ্ছে a প্লাস আইবি আকারে কীভাবে প্রুফ করতে হয় এটা আমরা জানলাম। আসো আরও 4টা এক্সাম্পলের মাধ্যমে আমরা খুব এই কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার করে ফেলি। দ্বিতীয়ত আমরা 2 নম্বর যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 2 নম্বর ম্যাথটা আমাদের আছে আই উপরে আই, নিচে হচ্ছে 3 প্লাস আই। তাহলে কনসেপ্ট একটাই, নিচে আমরা কী করবো, নিচে আমরা সূত্র ফেলার ট্রাই করবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ, নিচেরটার অনুবন্ধী, তাহলে নিচে যা আছে এটা লিখলাম, এটার অনুবন্ধী কি, উপরেও যা আছে তাই আগে লিখে ফেলো। এখন এইটার নিচেরটার অনুবন্ধী হচ্ছে, নিচেরটার অনুবন্ধী কি বলো তো, নিচেরটার অনুবন্ধী হচ্ছে 3 মাইনাস আই, তাহলে এটা দ্বারা উপরে নিচে গুণ করবো 3 মাইনাস আই। ওকে, তাহলে আমাদের দেখো নিচে সূত্র পড়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুন্দর করে 3 এর উপরে স্কোয়ার প্লাস আই স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম, আর উপরে দেখো গুণ করে দেবো আই দ্বারা, আই দ্বারা যদি গুণ করি হবে 3i, আর আই দ্বারা যদি গুণ করি হবে মাইনাস আই স্কোয়ার। ওকে, নিচে আমাদের হলো 9, আই স্কোয়ারের মান কি, আই স্কোয়ারের মান হচ্ছে -1, কারণ আমরা একটু আগে শিখে আসছি আই স্কোয়ারের মান হচ্ছে -1। ওকে, এটা -1 বসাইলাম, এখানে হচ্ছে থ্রাইজ আই ছিল, আর এখানে দেখো আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই স্কোয়ারের মান কত -1, তাহলে এখানে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে নিচে হয়ে গেল 8, উপরে হয়ে গেল থ্রাইজ আই প্লাস 1। তাহলে এটা একটু ভাঙায় লেখো, এটা তো এইভাবে লেখা যায় 3/8i, এই যে মাঝখানে প্লাস দিয়ে এটা আলাদা করে দেওয়া যায় 1/8। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ, এটা তুমি সামনে লিখতে পারো, এটা a, এই যে প্লাস 3/8i, তাহলে দেখো এটাই হচ্ছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে আইবি, বুঝতে পারছো, মাঝখানে প্লাস, তাহলে এটাই হয়ে গেল আমাদের ইহাই নির্ণয়ে আইবি আকারে প্রকাশ, a প্লাস আইবি
আকারে প্রকাশ। ওকে, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন 3 নম্বর একটা ম্যাথে চলে যাই। 3 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 1/2 মাইনাস আই। 1/2 মাইনাস আই। দেখো এটা তোমরা পেরে যাবা। আবার আগের মতোই আমরা কি করব, নিচেরটাকে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো। তাহলে কি করবো, এটা অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধী কি, 2 মাইনাস আই ছিল, অনুবন্ধী কি, অনুবন্ধী হচ্ছে মাঝখানে চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যাবে, মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস, উপরে 1 তো ছিলই, এটা অনুবন্ধী যা দিয়ে গুণ করছি নিচে উপরেও তাই দিয়ে গুণ করব 2/i। তাহলে হচ্ছে আমাদের নিচে কি হলো, নিচে আমাদের হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে 1 দ্বারা গুণ করলে কি হবে, 2 প্লাস আই হবে। তাহলে নিচে হলো 4, আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে আমরা এখানে লিখতে পারি সরাসরি +1, কারণ মাইনাসে প্লাস, উপরে হয়ে গেল 2 প্লাস আই। তাহলে নিচে হয়ে গেল 4 আর 5, উপরে থাকলো হচ্ছে 2 প্লাস আই। ওকে, তাহলে আমাদের এটা কি দাঁড়ালো, এটা আমরা এইভাবে ভেঙে লিখতে পারি যে হচ্ছে 2/5 প্লাস 1/5 আই। তাহলে এআই হচ্ছে এ প্লাস আই বি আকারে প্রকাশ, এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা চতুর্থ ম্যাথে চলে যাব। দেখো এই দুটো আশা করি বুঝতে পেরেছ। এইভাবেই করবো আমরা, অর্থাৎ একটাই কনসেপ্ট যে হচ্ছে এই ম্যাথগুলো করতে গেলে আমাদেরকে আগে আই স্কোয়ারের মান কত এটা জানতে হবে। তারপর আমরা কি করব, হরের মধ্যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। আর এটা করার জন্য আমাদের কি করতে হবে, অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। অনুবন্ধী দ্বারা গুণ করলে আমাদের নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে। ওকে, এখন আমরা চতুর্থ ম্যাথ করি। চতুর্থ ম্যাথ আচ্ছা হচ্ছে 1 প্লাস 2i যায়, নিচে হচ্ছে 3 মাইনাস 4i। তাহলে একই কনসেপ্ট, নিচে আমরা কি বানাবো, আগে যা ছিল তাই লিখে ফেলবো, নিচেরটার অনুবন্ধী কি, নিচেরটার অনুবন্ধী হলো 3 প্লাস 4i। নিচেরটার অনুবন্ধী, হ্যাঁ দেখো মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা দ্বারাই উপর নিচে গুণ, তাহলে উপরেও আমরা সেম ভাবে এটা গুণ করব। তাহলে নিচে আমাদের কি সূত্র পড়লো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে স্কোয়ার মাইনাস 4i তার উপরে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম। উপরে আমরা সুন্দর করে গুণ করে দিব, 1 দিয়ে আগে এটাকে গুণ করে দিব, তারপর 2i দিয়ে সবগুলোকে গুণ করে দিব। তো 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি কি হবে, 3 প্লাস 4i, এটাকে গুণ করলে হবে 6i, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস 4 দুগুণ 8 আই স্কোয়ার। ওকে, তারপর আসো 3 3 হচ্ছে 9, এখানে হবে 4 4 16 মাইনাস 16 আই স্কোয়ার। উপরে দেখো এখানে থাকবে 3, এখানে থাকবে 6 4 হচ্ছে 10 আই, এখানে থাকবে হচ্ছে 8 আই স্কোয়ার। ওকে, আমরা এখন আই স্কোয়ারের মানটা বসাই দিব, 9 মাইনাস 16, আই স্কোয়ারের মান কত, -1, তাহলে -1 এখানে গুণ হয়ে গেলে হবে প্লাস 16। উপরে থাকবে তাহলে হচ্ছে দেখো 3 প্লাস 10i, এখানে থাকবে 8i স্কোয়ার, তাই আই স্কোয়ারের মান কত, -1, তাহলে এখানে প্লাস 8টা হয়ে যাবে -8। ওকে, এখন আমরা আমাদের শেষের পথে, দেখো 16 আর 9 হচ্ছে 25, উপরে আমাদের থাকতেছে দেখো 8 থেকে এটা গেলে হবে হচ্ছে -5, আর থাকলো হচ্ছে 10i। এখন আমরা সুন্দর করে এটা আলাদা করে দিব, এটার সাথে একবার এটা প্লাস দিয়ে আলাদা করে দিব, তাহলে -5/25 মাঝখানে প্লাস 10/25i, এটা সুন্দর করে আলাদা করে ফেললাম। তাহলে এখন একটা লাইন দেখো কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে হবে -1/5, আর এখানেও কাটাকাটি করা যায়, দেখো 5 দিয়ে কাটো 2, এখানে কাটলে 5, তাহলে প্লাস 2/5i। তাহলে এটাই আমাদের কি, এ প্লাস আই বি আকারে প্রকাশ। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো 5 নম্বর ম্যাথে আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে 1 প্লাস আই তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 3j।
তাহলে আমরা দেখো এটা কি করব, একই কনসেপ্ট নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব, নিচেরটার অনুবন্ধী, তাহলে 2 মাইনাস 3 যায়, এটার অনুবন্ধী কি হবে 2 প্লাস 3 যায়, উপরে কি ছিল 1 প্লাস আই তার উপরে স্কোয়ার, এটা অনুবন্ধী দ্বারা গুণ করতেছে যেহেতু 2 প্লাস 3 যায়, তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মাইনাস 3i তার উপরে স্কোয়ার, উপরে আমাদের এটা সূত্র পড়ে গেছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর উপরে আমাদের এটার পাশাপাশি এটা থাকলো 2 প্লাস 3 যায়। ওকে, তাহলে নিচে দেখো আমাদের কি হলো 4, আর এখানে হবে মাইনাস 9i স্কোয়ার, উপরে দেখো এই যে আই স্কোয়ার মান হচ্ছে -1, আচ্ছা ভেঙে করাই, এখানে 1, এখানে হচ্ছে 2i যায়, আই স্কোয়ার মান -1, ওকে, থাকলো 2 প্লাস 3 যায়। ওকে, তারপর কি হবে 4 মাইনাস, এটা দেখো আই স্কোয়ার মান -1, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 9 হবে, উপরে দেখো এই 1 কাটা থাকলো 2i যায়, ইন্টু 2 প্লাস 3 যায়, এখন 2i যায় দ্বারা গুণ করে যাই যদি, নিচে হচ্ছে 13, উপরে যদি গুণ করে দেয় 4 2 2 4i প্লাস 3 2 6i স্কোয়ার, তাহলে 6i স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে -1, তাহলে থাকলো 4i স্কোয়ার -1, তাহলে হচ্ছে -6। তাহলে সুন্দর করে তোমরা এখন ডিস্ট্রিবিউশন করে দাও, সেটা হচ্ছে এই যে আলাদা করে দিলেই হয়ে যাবে, তাহলে দেখো এটার সাথে এটা একবার আলাদা করে 13i মাঝখানে -6/13, তাহলে 6/13, তাহলে এটাই হচ্ছে আমাদের a প্লাস আইবি আকারের প্রকাশ, এটাই হচ্ছে আমাদের a প্লাস আইবি আকারের প্রকাশ। তাহলে আশা করি তোমাদের a প্লাস আইবি আকারে কীভাবে প্রুফ করতে হয়, কীভাবে প্রমাণ করতে হয়, এ নিয়ে আর কোনো ঝামেলা হবে না, আশা করি তোমরা এগুলো পারবা, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবা, আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।